আগামী দিনের বাংলাদেশকে ফ্যাসিবাদের উত্থানের যে যাত্রা সেদিন শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রায় যে পথ হারিয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, হামলা এবং নিপীড়নের মাধ্যমে 2024 সালে 5ই আগস্ট এসে এই ফ্যাসিবাদী শক্তির উত্থান থেকে পরিসমাপ্তি হয়েছে এবং শেখ হাসিনা তার বোন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে এতিম করে রেখে পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অন্য জায়গায় বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। আজকে শহীদ পরিবার এখানে উপস্থিত আছেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো বড় অর্জন যদি করতে হয়, কোনো সফলতা অর্জন যদি করতে হয়, কোনো জালিম শাহীকে যদি পদত্যাগ করে তাদেরকে উৎখাত করতে হয়, তাহলে ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় জীবন দেওয়ার কোনো বিকল্প নেই, শহীদ হওয়ার কোনো বিকল্প নেই। 5ই আগস্ট এই বিপ্লবের অন্যতম শক্তি ছিল শাহাদাতের রক্ত, এবং এই শাহাদাতের রক্তের বিনিময়ে আহত, পঙ্গু এবং নির্যাতিত, নিপীড়িত মানুষের আর্তনাদের প্রেক্ষিতে আল্লাহর রহমতে বাংলাদেশ মুক্ত হয়েছে। আগামী দিনে যতদিন এদেশের জনগণ নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে পারবে, ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে, নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোন চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী বাংলাদেশকে আমার পথ হারাতে পারবেন না। গণতন্ত্রকারী এবং ষড়যন্ত্র করতে পারবেন না। দেশের 18 কোটি মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবেন না। তাই আসুন আমরা ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করি, তাহলেই আজকের আয়োজন সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই 28 অক্টোবরের সমাবেশে আমরা আহ্বান জানাই, শেখ হাসিনা সহ 5ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের মাটিতে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যদের জন্য, শহীদ পরিবারের সদস্যদের জন্য দুটি সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যারা দ্বীনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দিয়ে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবন্ত, তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজিক পেতে থাকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালা ইউদিল্লু আমালাহুম সাইয়াহদিহিম ওয়া ইউদখিলুহুম জান্নাতে আররাফাহা লাহুম। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, যারা জীবন দেয়, যারা শহীদ হন, দ্বীনের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদের আমল আল্লাহ তাআলা নষ্ট করবেন না, এবং তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের সুসংবাদ আগেই তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই, আসুন, যারা শহীদ হয়েছেন তারা সফল কাম হবে, আর যারা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং সরকারের কাছে আহ্বান জানাই, আহত এবং শহীদ পরিবারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সার্বিকভাবে
সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে আহ্বান জানিয়ে আবারও ফেসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তাদের দোষরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি শুধু শহীদদের পিতা, স্ত্রী, সন্তান, মা, বাপ, ভাই বোন যারা আজকে এখানে এসেছেন বুকের বেদনা নিয়ে, আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কথা, পৃথিবীর কোনো মানুষের কথা আপনার হৃদয়কে সান্ত্বনা দিতে পারবে না। যা নিজের আপনজনকে যে হারায় তার কষ্ট সেই বোঝে, কিন্তু সান্ত্বনার একটি জায়গা আপনার কাছে আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, শহীদরা কখনো মরে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, কিন্তু আমরা তা জানি না। দুই জায়গায় তারা জীবিত থাকে। পৃথিবীতে তারা জীবিত, আজকে শহীদের দেহটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শহীদরা বেঁচে থাকবে অমলিন অনন্তকাল। শহীদরা বেঁচে থাকবে মুসলিম উম্মাহ এবং জাতিসত্তার আলোচনায়। তাদের জীবনী, তাদের কর্ম, তাদের চরিত্র জাতির জন্য যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাতে থাকবে। ইতিহাসে তাদের এই ত্যাগ, এই কোরবানি সংরক্ষণে উজ্জ্বল হয়ে রাখা থাকবে। এই তো তাদের জীবনে বেঁচে থাকা। আজকে এখানেই যেমন শহীদরা বেঁচে আছে, আর বেঁচে থাকবে জান্নাতে। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদরা সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াবে, রিজিক পাবে এবং জান্নাতে উত্তম জায়গায় তারা থাকবে। বলে আপনাদের মনের কষ্ট বেদনা বলবেন, এই সান্ত্বনা দিয়ে দুনিয়ায় তারা সম্মানিত, আখিরাতেও তারা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে। পৃথিবীতে মৃত্যু আল্লাহ নির্ধারিত ছিল, ওই সময় ওইভাবেই তিনি যাবেন। আফসোসের কিছু নেই। আপনি বরং শহীদের পরিবারের সম্মানিত সদস্য হয়ে স্বস্তি প্রকাশ করবেন। আপনাদেরকে সান্ত্বনা দিয়ে শহীদদের রক্তের ঋণ ইনশাআল্লাহ আমরা শোধ করব। ফেসিবাদকে বিদায় করেছি, জনগণের জন্য কল্যাণ রাষ্ট্রের সংগ্রামে আমরা নিজেদেরকে নিবেদন করে শহীদদের দায় শোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।